আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। তাই এই ২-৩ দিন ধরে আমার সামনে একটা দৃশ্য ভাইসা উঠতেছে। সেটা হইলো ভিডিও যে একটা ৩ বছরের বাচ্চা আর একটা হয়তো হাইস্ট গেলে ৮-৯ মাসের বাচ্চা হবে। এই ৩ বছরের বাচ্চার কোলে ৮ মাসের বাচ্চারা দিয়া বাবা-মা রেখে চলে গেছে। এটা কি বাবা-মায়ের পর্যায়ে পড়ে বলেন? তোরা সন্তান মানুষ করতে পারবি না, কেন সন্তান নিতে গেলি? সন্তান যদি মানুষ নাই করতে পারো তাহলে কেন এক এক করে ২টা সন্তান নিলি? আর এই শীতের মধ্যে, পৌষ মাসে শীতের মধ্যে কনকনের ভিতরে সেই বাচ্চা দুইটাকে মা বাবা রেখে চলে গেছে, এর মধ্যে অমানুষ আছে দুনিয়াতে বলেন? আমার কথা, তোরা যদি বাচ্চা পালতেই না পারো, তোদের যদি কষ্টই হয়, তোরা প্রথম বাচ্চাটা নিচ্ছ তারপর তোকে কষ্ট হয়েছে সেটা বুঝলাম, দ্বিতীয় বাচ্চাটা নিয়ে এই যে শীতের কনকনে শীতের মধ্যে যে রাস্তার মধ্যে ফালাই গেছো, তোদের কি মনুষ্যত্ব বোধ নাই? এদেরকে কেন আল্লাহ বাচ্চা কাচ্চা দেয়? যাদের নাই তাদের আল্লাহ কান্নাকাটি করেও বাচ্চা পায় না, আর এদের দিছে এরা রাস্তায় ফালাই হয়ে গেছে। কেমন অমানুষের অমানুষ বলেন! এই পৌষ মাসে শীতের মধ্যে ছুইটারও অতভাবে গরম পরে শীতের যে গরম পোশাক গুলো ওইভাবেও পরায় দেয়নি। এত অমানুষ মানুষ, মানুষ মানে মানুষ এত অমানুষ হয়েছে এখন, বলার বাহিরে না। কেউ চাইও বাচ্চা পায় না, একটা বাচ্চা চায়, আল্লাহ আমার একটা বাচ্চা দাও, ল্যাংড়া খুড়া কালা হোক, একটা আমার বাচ্চা দাও যাতে আমার মা ডাকতে পারে। আর কেমন অমানুষের অমানুষ, বাবা মায় দুজনেই বাচ্চা দুইটাকে ফালাই গেছে। ভাই দেখলে হয়তো কষ্ট লাগে ভাই, আমার তো আর করার কিছু নেই, আমি দেখতেছি কয়দিন ধরে। কিন্তু এমন মা বাবারে কি করা উচিত? এমন মা বাবারে আল্লাহ কেন সন্তানাদি দেয় বলেন? এদের আটকুরা রাখতে পারে না? আর এমনও মানুষ আছে খাওয়াইতে পারবো, লইতে পারবো, সবকিছু, যাদের ঘরে খাওয়ানো নাই তারাও আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ একটা বাচ্চা দাও আমারে, আমার শুধু মা ডাকুক, মা বাবা ডাকুক, যাতে আমি এই ডাকটা সবাই আমাকে বুঝতে পারে যে আমাকে মা বাবা ডাকে। এই যে দুইটা বাচ্চা ৩ বছর হবে হাইস্ট গেলে, আর ছোট বাচ্চাটার হয়তো ৮-৯ মাস হবে, এই যে ফালাই থেকে বাবা মা গেল গা, এদের মনের ভিত্তি কি একটু মায়া দয়া নাই? তোরা পালতে পারবি না ঠিক কথা, অনেকের আছে বাবা মা সন্তান নাই কিছু না, তাদেরকে দিয়ে দে। সেটা না দিয়ে এই যে পৌষ মাসে শীতের ভিতরে, কনকনে শীতের ভিতরে যে ফালাইতে গেলি গা, এটা কি হইলো? এই দুনিয়াতে তো হয়তো হিসাব দিবে না, ওই দুনিয়াতে গেলে তো হিসাব দেওয়া লাগবো। এই বাচ্চাদের কি অপরাধ? এই বাচ্চা দুইটার কি অপরাধ? তারা কি ইচ্ছা করে দুনিয়াতে আসছে? তোরা দুজনে আনছস দেখে এই বাচ্চাটা দুনিয়াতে আসছে, আর তোরা এখন এই বাচ্চা দুইটা রাস্তায় ফালাই দিয়ে গেছে। এটা কি ঠিক হয়েছে? এটা কি মা বাবার পর্যায়ে পড়ে? আরে মা বাবা অনেক কিছু ত্যাগ করে সন্তানের জন্য, এই নি ত্যাগ করা, এটাকে ত্যাগ করা বলে? তোরা কিভাবে পারলি এই সন্তান দুইটা রাস্তায় ফালাই যাইতে? এমন মা বাবাকে আমরা ধিক্কার জানাই, এদের যেন কঠিন শাস্তি হয়। আমরা মানে সবার কাছে বলতেছি যে এই যে পৌষ মাসে শীতের মধ্যে যে বাচ্চা দুটারে রাইখা মা বাবা ফালাই হয়ে গেছে গা, এদের কি করা উচিত? এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম। যদি আমার কথাগুলো ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আমার ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা মানুষ বলতেই ভুল হয়। আর আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই। কেননা এখন আপনাদের সাথে আমি কথা বলতেছি, একটু পরে এই ভিডিওটা হয়তো আমি নাও ছাড়তে পারি। তা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর এরকম জানি বাবা মা কারো কপালে না জুটে। তা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।